২০ বছর আগে মাত্র ৫০ পাউন্ডের একটি ছোট ভুল, আর সেই ভুলের কারণে এখন ১২,০০০ পাউন্ডের একটি বিল তাকে তাড়া করছে। এটি একজন সম্প্রতি তার অভিজ্ঞতাটি শেয়ার করেছেন। আজকে থেকে প্রায় ২০ বছর আগে তিনি রেড লাইট, মানে গাড়ি চালাতে গেলে আপনারা জানেন যে ব্রিটেনের রেড লাইট ক্রস করা সেটা অপরাধের পর্যায়ে পড়ে এবং সেটার জন্য জরিমানা করা হয়। ২০ বছর আগে তার তিনি রেড লাইট মারার কারণে তাকে ৫০ পাউন্ড জরিমানা করা হয়, কিন্তু তিনি সেই জরিমানার টাকা না দেওয়ার জন্য না, মূলত তিনি তারপরে বাসা পরিবর্তন করেন। কিন্তু তিনি বলছিলেন যে তিনি আসলে ওইটা ভুলেই যান, এই যে জরিমানাটা তার উপরে এসেছিল এটা তিনি ভুলেই যান। কোভিড-১৯ এখনও বিপজ্জনক। ৭৫ বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-১৯-এর ফ্রি স্প্রিং বুস্টার। ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি। কোভিড-১৯ বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন। ৩০ জুনের মধ্যে 119-এ কল করে বা এমএ ২০ বছর আগে মাত্র ৫০ পাউন্ডের একটি ছোট ভুল, আর সেই ভুলের কারণে এখন ১২,০০০ পাউন্ডের একটি বিল তাকে তাড়া করছে। এটি একজন সম্প্রতি তার অভিজ্ঞতাটি শেয়ার করেছেন। আজকে থেকে প্রায় ২০ বছর আগে তিনি রেড লাইট, মানে গাড়ি চালাতে গেলে আপনারা জানেন যে ব্রিটেনের রেড লাইট ক্রস করা সেটা অপরাধের পর্যায়ে পড়ে এবং সেটার জন্য জরিমানা করা হয়। ২০ বছর আগে তিনি রেড লাইট মারার কারণে তাকে ৫০ পাউন্ড জরিমানা করা হয়, কিন্তু তিনি সেই জরিমানার টাকা না দেওয়ার জন্য না, মূলত তিনি তারপরে বাসা পরিবর্তন করেন। কিন্তু তিনি বলছিলেন যে তিনি আসলে ওইটা ভুলেই যান, এই যে জরিমানাটা তার উপরে এসেছিল এটা তিনি ভুলেই যান। হ্যাঁ, তখন তো ভুলে যাওয়ার কারণে তিনি এরপরে পরপর কয়েকবার বাসা চেঞ্জ করেন। অন্তত তিনি বলছিলেন যে ৫ থেকে ৬ বার তিনি বাসা পরিবর্তন করেন এবং বাসা পরিবর্তন করার কারণে তাকে খুঁজে পাচ্ছিল না, ডিভিএলএ থেকে খুঁজে পাচ্ছিল না এবং এইটা শেষ পর্যন্ত কোর্ট অর্ডার হয়ে বেইলিফ কোম্পানিতে চলে যায়। বেইলিফ কোম্পানিগুলো তাকে খুঁজতে থাকে। তিনি এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে যাচ্ছেন, তারা হয়তো ততদিনে অ্যাড্রেস পাচ্ছে, সেই অ্যাড্রেসে চেঞ্জ আপ করে পাচ্ছিল না, পরের অ্যাড্রেসে তিনি আবার চলে গিয়েছেন। এই ধরনের করতে করতে প্রায় ২০ বছর পরে এই বিল বেড়ে প্রায় ১২,০০০ পাউন্ডে এসে ঠেকেছে বর্তমানে, তিনি যেটা বলছিলেন। এবং তিনি এখন বিপদে আছেন যে এই টাকা তিনি কী করবেন। তিনি একজন আইনজীবী ধরেছেন, সেই আইনজীবীর মাধ্যমে এখন চেষ্টা করছেন নেগোসিয়েশন করার জন্য। এই জন্য আমরা অনেক সময় কিন্তু বলি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট তারা ব্রিটেনে এসে তাদের টিউশন ফি না দিয়েই স্টুডেন্ট ভিসা থেকে অন্য ভিসায় চলে গিয়েছেন, অ্যাসাইলাম সিক করেছেন অথবা ব্রিটেন ছেড়ে চলে গিয়েছেন। তাদের নামে কিন্তু এখন বেইলিফ ইস্যু হচ্ছে। এই ধরনের ডেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো থেকে অনেককেই চেঞ্জ আপ করে করে, যেহেতু স্টুডেন্টরা সাধারণত অনেকেই বাসা পরিবর্তন করেন খুব ঘন ঘন, তাদের অ্যাড্রেস পাওয়া যায় না, এই ডেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তাদেরকে চেঞ্জ আপ করতে করতে শেষ পর্যন্ত বেইলিফে চলে যাচ্ছে। এবং এটা কিন্তু একটি ভয়ঙ্কর অপরাধ। আপনি যেভাবেই ব্রিটেনে থাকেন না কেন, এটা কিন্তু আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থের সাথে কিন্তু এটা রেজিস্টার্ড হয়ে যাচ্ছে এই ঋণের বোঝাটি, এবং এটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। সুতরাং যারাই মনে করছেন যে ইউনিভার্সিটি খুঁজে পাবে না, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ না করলে এটা ভবিষ্যতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, সেটা কিন্তু একেবারেই ভুল। যে কোনো ধরনের লোন এই দেশে এটা দীর্ঘদিন ধরেই কিন্তু মানুষকে চেঞ্জ আপ করতে থাকে। সুতরাং এই বিষয়গুলো আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে একটা অ্যারেঞ্জমেন্টে যান, সেটা 5 ইয়ার্সে কিন্তু আপনার মানে একেবারে ক্লিন হয়ে যাবেন। এই দেশে আপনারা জানেন যে অনেকেই ব্যাংক লোন দিতে পারেন না, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে ব্যাংকগুলোর সাথে এক ধরনের নেগোসিয়েশনে আসেন, ইন্ডিভিজুয়াল ভলেন্টারি
যেই মানে নিজেই কিছু পেমেন্ট একটা পেমেন্ট যে প্রতি মাসে তিনি 10 পাউন্ড 15 পাউন্ড মানে তার ইনকামের উপর ভিত্তি করে একটা পেমেন্ট সেট করে, সেটা 5 বছরের জন্য সেট করা হয়। 5 বছরে হয়তো দেখা গেছে 20,000 পাউন্ড লোনের মধ্যে 3,000 পাউন্ড তারা রিকভার করতে পারলো, বাকিটা তারা কিন্তু মৌকুফ করে দেয় এবং সেই 5 বছর পর্যন্ত কিন্তু রেকর্ড খারাপ থাকে, পরবর্তীতে আবার সেই রেকর্ড আস্তে আস্তে ক্লিন হয়ে যায়। সুতরাং ডেপ্ট ম্যানেজমেন্টের অনেকগুলো কিন্তু অপশন সেখানে রয়েছে। সুতরাং ডেপ্ট ফেলে না রেখে নিজের সামর্থ্য অনুযায়ী ডেপ্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর মাধ্যমে অথবা নিজেই ব্যাংকের সাথে যোগাযোগ করে নিজের সামর্থ্য অনুযায়ী এই লোনগুলো পেমেন্ট করার ব্যবস্থা করবেন, না হলে বিপদ যে কোনো সময় হাজির হতে পারে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।